হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে নর্থ সিকিমের 4 নম্বর দিন, আর গুরুদংমার ঘুরে এসেছি কিছুক্ষণ আগে। এখন যাচ্ছি লাচুং থাঙ্গু থেকে ডিস্টেন্স প্রায় 80 কিলোমিটার। সময় দেখাচ্ছে গুগল বাবা 2 ঘন্টা 40 মিনিট। যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে এবং তোমার ফ্যামিলির সঙ্গে। থাঙ্গুতে অ্যাকচুয়ালি বেশিরভাগ জায়গা আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া, ক্যামেরা করা নিষেধ, তাই থাঙ্গু থেকে বেরোনোর সময় ক্যামেরা করতে পারিনি। কিছু দূর আসার পরে ক্যামেরা করা শুরু করেছি। এখন আমি চলে এসেছি এটা লোহার পুলের কাছে, লাচেনের কিছুটা আগে। ওহো, একটা কুকুর যাচ্ছে দেখো। এখন আমি লাচেন চলে এসেছি। ঘড়িতে বাজে 1:30। মোটামুটি থাঙ্গু থেকে লাচেন আসতে 1 ঘন্টা মতো সময় লাগলো। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট লাচেন আসতে চাও তারাও আসতে পারো, একটু সময় বেশি লাগে, কিন্তু ঠিক আছে, খরচা বাঁচানোর জন্য ওটা ঠিক আছে। এখান থেকে চুংথাং, তারপর লাচুং। আর কত কিলোমিটার বাকি আছে? 48 কিলোমিটার বাকি আছে। বন্ধুরা, লাচেন পেরিয়ে কিছুটা আসার পর এরকম একটা ওয়াটারফলস পেয়েছি। স্পিড দেখো শুধু, অন্য লেভেলের স্পিড। সব জায়গায় ভালোভাবে ছবি টবি তুলে যাওয়ার জন্য আমি এক্সট্রা শুধু 2 দিন নিয়েছি, কারণ শিলিগুড়ি থেকে মাঙ্গান একদিন এসেছি, মাঙ্গান থেকে থাঙ্গু, থাঙ্গু থেকে লাচুং ভায়া গুরুদংমার। আবার একটা ঝর্ণাগুলো স্পিড এত বেড়ে গেছে কেন কে জানে। অ্যাকচুয়ালি 2 দিন ধরে প্রচণ্ড গরম, তো সব পাহাড়ের বরফগুলো সব গলে গলে যাচ্ছে। এখন একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, যেন মনে হচ্ছে কাশ্মীর। সামনে ভাইবটা পুরো যেন মনে হচ্ছে কাশ্মীর, সেই লেভেলের ভাইবস। কি বলেছিলাম জানি দেখা হবে, তাই হলো। ঠিক আছে, দাঁড়া, বাইক সাইড করি, দাঁড়া। সাইড কর। কিছু সময় আগে আমাদের হলদিয়া থেকে কিছু ছেলে এসছে, ওদের সঙ্গে দেখা হলো। ওদের মধ্যে আমি আবার 3 জনকে চিনি, সঞ্জিত দা আর রাকেশ বলে একজন, আর একজনের মুখ চেনা কিন্তু নাম জানেনি। ওদের সঙ্গে দেখা হয়ে গেল। ওরা আজকে লাচেন যাচ্ছে, কালকে গুরুদংমার করে মাঙ্গান আসবে, তারপরে ওরা বাড়ি ফিরবে সবাই। বন্ধুরা, এখন আমি এসে গেছি চুংথাং। এখান থেকে আমাকে সোজা যেতে হবে, ডান দিকে গেলে মাঙ্গান চলে যাব, কিন্তু এখন যাব আমি লাচুং, মানে সোজা। গাড়িগুলো এত স্পিডে আসছে, সামনে 3 মাথার মোড়, কোনো অসুবিধা নেই তাদের, হুড়হাড় করে আসতেছে। এখন লাচুংয়ের পথে চলে এসেছি। লাচুং আর 19 কিলোমিটার বাকি মাত্র, মানে সময় লাগবে কত, ম্যাক্সিমাম 40 মিনিট। লাচেনের দিকে পাহাড়গুলো একটু অন্যরকম,
আর লাচুংয়ের দিকে পাহাড়গুলো আর একটু অন্যরকম। এখন আমি আছি মাল্টিন ব্রিজ। লাচুংয়ের রাস্তা যে এত খাড়াই আমার জানা ছিল না আগে, প্রচণ্ড খাড়াই রাস্তা। টু লাচুং, মানে আমি লাচুং চলেই এসেছি। আর উপরে পুরো দুধে ঢাকা পাহাড়। ওফ, ভিউ। যত উপরের দিকে উঠছি পায়ে আর হাতে চিনচিন করে হাওয়াগুলো লাগছে, বেশ ভালো লাগছে, বেশ মজা লাগছে। বন্ধুরা দেখো, মাঙ্গানে ট্যাঙ্ক ফুল করেছিলাম আর 4 লিটার তেল নিয়ে গেছিলাম। তো তেলটা ডাব্বা থেকে পড়ে যাচ্ছে বলে আমি 2 লিটারের মতো গাড়িতে ঢেলেছিলাম থাঙ্গুতে। তো থাঙ্গু থেকে গুরুদংমার হয়ে লাচুং চলে এলাম। এখনও পর্যন্ত উপরের একটা দাগই কমেনি। গাড়ি কি জলে চলছে না পেট্রোলে চলছে সেটাই বুঝতে পারছি না। মাঝে মাঝে পাহাড়ে এলে কি পাহাড় দেখে কি বেশি মাইলেজ দিচ্ছে গাড়ি। থাঙ্গু থেকে লাচুং পর্যন্ত যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আপাতত এই পর্যন্তই। মোটামুটি আমি হোটেলের কাছে চলেই এসেছি। আচ্ছা, এটা